আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকছে, এ ধরনের বক্তব্য দিয়েছেন জামাত ইসলামের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। যতই নির্বাচন সামনের দিকে অগ্রসর হচ্ছে, ততই এই ধরনের অভিযোগ আমরা দেখতে পাচ্ছি। যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন নির্বাচন কমিশন নিরপেক্ষতা বজায় রাখতে পারছেন না। তাহলে দুইটি দলই যখন এই ধরনের অভিযোগ করছেন একই সাথে, তখন বুঝতে হবে নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে সামনের দিকে। যেমন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, তারা প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সামনে এসব কথা বলেছেন এবং তারা যে দাবিটি করেছেন, প্রশাসন কোনো একটি পক্ষের দিকে ঝুঁকছে, এর অর্থ বোঝাতে গিয়ে তিনি বলেছেন কোনো একটি দলের চেয়ারম্যানকে অর্থাৎ তারেক রহমানকে যেভাবে সরকারি প্রটোকল দেওয়া হচ্ছে কিংবা যেভাবে তারেক রহমান সহ তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আপনারা দেখেছেন তারেক রহমান যখন স্বদেশ প্রত্যাবর্তন করছেন কিংবা দেশে ফিরছেন, তখন তাদের নিরাপত্তা ব্যবস্থা কতটুকু ছিল, কতটুকু এই ধরনের নিরাপত্তা ব্যবস্থা আমরা প্রধান উপদেষ্টা থেকে শুরু করে কারো ক্ষেত্রে এই ধরনের নিরাপত্তা ব্যবস্থা চোখে পড়ে না। কিন্তু আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন এই ধরনের নিরাপত্তা ব্যবস্থা কোনো একটি দলের নেতাকে দেওয়া হয়েছে, আর অন্য কোনো রাজনৈতিক দলকেই দেওয়া হয়নি। তার পাশাপাশি তারা বিভিন্ন জায়গায় জেলা প্রশাসক থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। কি বলতে চেয়েছেন সেটি আমি আপনাদের সামনে দৈনিক ইত্তেফাক থেকে আপনাদের সামনে হুবহু তুলে ধরছি। বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেছেন, তিনি বলেন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের দিকে ঝুঁকছে। এ ধারা অব্যাহত থাকলে সুষ্ঠু নির্বাচন নিয়ে জনগণের মধ্যে সংশয় ও হতাশা তৈরি হবে বলে জানান তিনি। রোববার 18 জানুয়ারি রাত 8টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডক্টর তাহের। তিনি বলেন, মাঠ পর্যায়ে দায়িত্বে থাকা এনসিপি, এসপি ও ডিসিদের আচরণের নিরপেক্ষতার ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও সরকারের অতিরিক্ত নিরাপত্তা ও প্রটোকল দেওয়া প্রবণতা একটি প্রধান রাজনৈতিক দলের নেতাকে ঘিরে সমতার নীতি লঙ্ঘন করতেছে। ডক্টর তাহের বলেন, কারো নিরাপত্তা বা প্রটোকলে আপত্তি নেই, কিন্তু সেটি সমানভাবে নিশ্চিত করতে হবে। সুতরাং নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণের দায় এড়াতে পারবে না। তিনি উল্লেখ করেন, এই বিষয়গুলি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং প্রয়োজনে কমিশনের যথাযথ পদক্ষেপ কামনা করা হয়েছে। একই সঙ্গে তিনি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের বিষয়ে আশাবাদ প্রকাশ করেন। ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন যে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা হয়েছে। এটি হলে জামাত এটিকে উল্লেখযোগ্য ও ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।